রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পে দুজনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং আমরা যদি ঘটনার সূত্রপাতের কথা বলি, গতকালকে জেনেভা ক্যাম্পে ককটেল বিস্ফোরিত হয় এবং এরপর থেকেই মূলত এখানে উত্তপ্ত অবস্থা বিরাজ করতে শুরু করে। এরপর দুপুর থেকে এখানে পুলিশের বিভিন্ন দল আসে এবং তারা টহল দিতে শুরু করে। এক পর্যায়ে তারা অভিযান পরিচালনা করে। দুপুরের দিকে যদি আমি নির্দিষ্ট করে উল্লেখ করি, তাহলে বেলা 2টার কিছুক্ষণ পরে এখানে দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি সংঘর্ষ হয় এবং তারা কথা কাটাকাটির এক পর্যায়ে শাহ আলম নামে অন্য এক ব্যক্তি চাপাতি দিয়ে আঘাত করে। এরপর তাকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু ঘটে এবং মৃত্যু ঘটার কিছুক্ষণ পরে তারা যখন এই খবর বাড়িতে পায়, তার পরিবার স্বজনেরা পায়, তখন কিন্তু তারা ক্ষুব্ধ হয়ে ওঠে। এরপরেই পুলিশ এই জেনেভা ক্যাম্পে একটি অভিযান পরিচালনা শুরু করে এবং তারা যখন এই অভিযান দলটি জেনেভা ক্যাম্পের ভিতরে প্রবেশ করে, তখন কিন্তু ক্ষুব্ধ জনতা, বিশেষ করে নিহত ব্যক্তির স্বজনেরা এসে পুলিশকে ঘিরে ধরে। তারা তাদের অভিযোগ জানায় এবং বিচার দাবি করে। এর প্রেক্ষিতে পুলিশের দুটি দল তখন পরপর অভিযান পরিচালনা করে এবং সেই অভিযানের থেকে এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা আমাদেরকে সবশেষ ব্রিফিংয়ে জানিয়েছে যে এর পরে সন্ধ্যার দিকে এখানে র্যাব এবং সেনাবাহিনীর সমন্বয়ে আরও একটি অভিযান পরিচালনা করা হবে। এবং এটি নিয়ে একটি প্রশ্ন অবশ্য সবার মনে ঘুরপাক খাচ্ছে, সেটি হচ্ছে যে যখন পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী ঘোষণা দিয়ে কোনো ধরনের অভিযান পরিচালনা করে, তখন সেখানে সন্ত্রাসী হোক কিংবা অপরাধী হোক, তারা কি আসলে পুলিশের হাতে ধরা পড়ার জন্য অপেক্ষা করবে কিনা, এই প্রশ্ন কিন্তু এখানে জনমনে ঘুরপাক খাচ্ছে এবং অনেকেই সেই প্রশ্ন কিন্তু করে ফেলেছে ইতোমধ্যে। এবং ঘটনা সম্পর্কে যদি আমরা আরও একটু বিস্তারিত বলি, যখন পুলিশ আমাদেরকে ব্রিফিং করছিল, তখনও কিন্তু আমরা দেখছিলাম পাশে ক্ষুব্ধ জনতা অপেক্ষমান রয়েছে। তারা কিন্তু আমরা যখন তাদেরকে নানা পরিস্থিতির বিষয়ে জিজ্ঞাসা করি, তারা পুরোপুরি আমাদের সঙ্গে কথা বলতে রাজি না হলেও বেশ কয়েকজন আংশিকভাবে আমাদের যে তথ্য জানিয়েছে, সেটি হচ্ছে যে এখানে গতকালকের পর থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যখন পুলিশ এখানে অভিযান পরিচালনা করে, তখন থেকেই আসলে এখানের মানুষজন অনেকটাই তাদের ঘরের মধ্যে প্রবেশ করেছে এবং রাস্তাঘাটে যারা আছে তারা কেউই কথা বলতে রাজি হয়নি। যদিও পুলিশ স্থানীয়দের বরাত দিয়ে আমাদেরকে জানিয়েছে যে বিভিন্ন সময় এখানে অপরাধ চক্রের বেশ কয়েকটি গ্রুপ রয়েছে যারা সক্রিয় হয়ে ওঠে, তবে পুলিশের অভিযানের কারণে সেই গ্রুপগুলো অনেকটাই এখন দুর্বল হয়ে গিয়েছে। ফলে তারা এখন পুলিশকে অনেকটা বলবো যে ধরাশায়ী করার জন্য একজোট হয়ে পুলিশের গাড়িতে হামলা চালিয়েছে। এর ফলে পুলিশের গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে এবং তারা এখন পর্যন্ত তাদের এই সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর প্রেক্ষিতেই পুলিশ তাদের অভিযান পরিচালনা শুরু করেছে এবং পুলিশ আমাদেরকে যে তথ্য জানিয়েছে যে এখানে যে ছোট ছোট প্রায় 7টি গ্রুপের কথা তারা আমাদেরকে জানিয়েছে। তারা বলছে এমনটা যে স্থানীয়রা জানিয়েছে 4 নম্বর গ্রুপের সদস্যরা 7 নম্বর গ্রুপের সদস্যদের সঙ্গে সংঘর্ষ বা কথা কাটাকাটিতে লিপ্ত হয় এবং এর কথা কাটাকাটির এক পর্যায়ে এই শাহ আলম নামে ব্যক্তি নিহত হয়, অর্থাৎ তাকে চাপাতির আঘাত করা হয়। এরপরে তার মৃত্যু ঘটে এবং এই ঘটনার প্রেক্ষিতে যে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে, তার একজনের নাম এখন পর্যন্ত আমাদেরকে ফয়সাল বলে জানিয়েছে পুলিশ। অন্য ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি, শুধুমাত্র তাকে গ্রেপ্তারের বিষয়টি আমাদের কাছে নিশ্চিত করেছে পুলিশ। যদিও যখন প্রথম ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, তখন আমরা দেখেছি তার কোমর থেকে চাপাতি বের করে দিচ্ছে পুলিশ এবং তাকে যখন অস্ত্রসহ ধরে নিয়ে যাচ্ছে, তার যে ক্ষুব্ধ চেহারা সেটি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। আমরা এটিও লক্ষ্য করেছি যে তাকে যখন গ্রেপ্তার করা হয়, তখন আশপাশে যারা উৎসুক জনতা তারা অনেকেই, যেমন তার কিছু সমর্থনের ব্যক্তি ছিল, আবার কেউ কেউ তাকে বলছিল যে দীর্ঘদিন ধরে সে নানান রকম অপরাধের সঙ্গে যুক্ত রয়েছে। পুলিশ যেটি জানিয়েছে যে তারা যখন অভিযানে আসে, তখন অনেক সময় সবাইকে তারা এই অপরাধের সঙ্গে যারা জড়িত সবাইকে তারা ধরতে পারে না, কিন্তু এমন কখনো হয়নি যে কাউকেই তারা গ্রেপ্তার করতে পারেনি। অনেক সময় অনেক ব্যক্তিকে তারা গ্রেপ্তার করে, কিন্তু কয়েকদিনের মধ্যে তারা জামিন পেয়ে যায়। পুলিশ এই বিষয়টি নিয়ে অনেকটা শঙ্কা প্রকাশ করেছেন যে এভাবে যদি অপরাধীরা বিচার হওয়ার পর খালাস পেয়ে যায় এবং এক একজনের নামে যখন 20 থেকে 40টি পর্যন্ত মামলা রয়েছে, সেই অপরাধীরা যখন খালাস পেয়ে যায় বিচারে, তখন তারা আবার নানান রকম অপরাধে লিপ্ত হয়ে থাকেন এবং এই রকম করে এখানের এই অপরাধ চক্রগুলো টিকে থাকছে দীর্ঘদিন ধরে। যদিও পুলিশের দাবি তারা দীর্ঘদিন ধরে যে অভিযান পরিচালনা করছে, এখানে বিশেষ করে তারা উল্লেখ করেছেন গত 8 মাস ধরে তারা অভিযান পরিচালনা করার ফলে এখানে অপরাধ অনেকটাই কমে এসেছে এবং অপরাধী যে চক্রগুলো রয়েছে তারাও অনেকটা দুর্বল হয়ে এসেছে।
তবে এই দুর্বল হওয়া দলগুলো এখন একজোট হয়ে চেষ্টা করছে আবারও লড়াই করে টিকে থাকার জন্য। পুলিশ যদিও সেই বিষয়টিকে মোটেই পাত্তা দিচ্ছে না, তারা আমাদেরকে জানিয়েছে যে তাদের এরকম অভিযান অব্যাহত থাকবে এবং তারা এই যে গোষ্ঠীগুলো রয়েছে অর্থাৎ যারা এখানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে থাকে তাদেরকে একেবারে নির্মূল করে তবেই তাদের অভিযান শেষ হবে। পুলিশ আরেকটি তথ্য আমাদেরকে জানিয়েছে যে তারা পুরো মোটামুটি থানার সমস্ত জনবল নিয়ে এসে এখানে অভিযান পরিচালনা করে থাকে, কারণ এখানে এত বেশি জনগোষ্ঠী এবং এত বেশি এই এলাকাটা ঘিঞ্জি যে কোথায় অপরাধী কখন পালিয়ে যাচ্ছে, কোন ভবন থেকে কোন ভবনে চলে যাচ্ছে, যেহেতু এখানে ভবনগুলো পরস্পর লাগোয়া এবং একটি বাড়ির ছাদ থেকে আরেকটি বাড়ির ছাদে ওঠা যায় বা চলে যাওয়া যায়, ফলে অপরাধীরা খুব সহজেই এখান থেকে পালিয়ে যায়। চোখের নিমেষেই বলা যায় যে তারা অনেকটাই হাওয়া হয়ে যায়। এ কারণে পুলিশ অনেক সময় তাদের পূর্ণ জনবল নিয়ে এসেও অপরাধীকে ধরতে পারে না। তারা এইবার আমাদেরকে জানিয়েছে যে শুধুমাত্র পুলিশ নয়, এরপরে তাদের সঙ্গে আরো বিভিন্ন বাহিনী যুক্ত হবে এবং বড় রকমের একটি অভিযান পরিচালনা করবে। এছাড়া পুলিশ আমাদের জানিয়েছে এই যে দুপুরবেলা তারা যে অভিযান পরিচালনা করেছে সেই অভিযানের সময় কিন্তু তারা মোটামুটি বলেছে যে থানা ফাঁকা করে তারা সমস্ত জনবল নিয়ে এসে এখানে অভিযান পরিচালনা করেছেন, কিন্তু তারপরেও দুজনের বেশি তারা আটক করতে পারেনি। তবে তারা আশা করছেন সন্ধ্যায় যে অভিযান তারা পরিচালনা করার কথা বলেছেন সেই অভিযান থেকে আরো বেশি অপরাধীকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হবেন। কিন্তু সেই অপরাধীরাও আবার কতদিনের মধ্যে ছাড়া পেয়ে যাবেন বা জামিন পেয়ে যাবেন সেটি নিয়ে এক ধরনের শঙ্কাও তারা প্রকাশ করেছেন। পুলিশ আমাদের আরেকটি কথা বলেছেন যে তারা যখনই এখানে কোনো দুর্ঘটনা ঘটে তখন যখন সরেজমিনে আসেন বা বিভিন্ন ব্যক্তিকে যখন জিজ্ঞেস করেন তখন স্থানীয়রা কোনো ধরনের তথ্য দিয়ে তাদের সহায়তা করে না। তারা বেশিরভাগ সময় তথ্য সংগ্রহ করে থাকেন যারা শিশু কিশোর আছে তাদের কাছ থেকে, কারণ পুলিশের ভাষ্য যে এই শিশু কিশোররা সবসময় তাদের কাছ থেকে সত্যি কথা শুনতে পান পুলিশ, এবং তারা ছাড়া বাকিরা মূলত কথা বলে না, মুখে কুলু পেটে থাকে, ফলে তথ্যের জন্য হলেও এই কিশোরদের উপর নির্ভর করতে হয়। পুলিশ আরেকটি তথ্য আমাদেরকে জানিয়েছে যে এখানে যে অপরাধ চক্রগুলো রয়েছে তার একটি বড় কারণ অবশ্য মাদক ব্যবসা। যদিও আজকের ঘটনার সঙ্গে তারা মাদকের কথাটি তেমন করে উল্লেখ করেননি, শুরুতে বললেও পরে যদিও তারা বলেছেন যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এখানে এই দুর্ঘটনাটি ঘটেছে, এবং তারা বলেছেন যে দীর্ঘদিন প্রায় 10 মাস মতো এখানে কোনো ধরনের মৃত্যুর ঘটনা না থাকলেও আজকেই আবার একজন নিহত হয়েছে, ফলে পরিস্থিতি আবার অনেকটাই গরম হয়ে উঠেছে বা উত্তাল হয়ে উঠেছে। যদিও স্থানীয়রা অনেকেই বলেছেন যে এমন বেশ খুঁটিনাটি সন্ত্রাসী কার্যক্রম বা দুর্ঘটনা ঘটনা মারামারি হাতাহাতি কাটাকাটি এখানে চলতেই থাকে, এটি অনেকটা তাদের গা সওয়া হয়ে গিয়েছে। বিভিন্ন সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসে কিন্তু পরিস্থিতির আসলে খুব একটা পরিবর্তন হয় না, কখনো কখনো কিছুটা স্তিমিত হলেও আবার দেখা যায় যে পরিস্থিতি আগের মতোই। এবং এখানে মাদক চক্রের যে বড় দলটি রয়েছে তারা ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে অনেক সময় সংঘর্ষে লিপ্ত হয়। বিভিন্ন সময় তারা কে কোন পক্ষ আধিপত্য বিস্তার করবে সেটি নিয়ে তাদের দলীয়ভাবেও কোন্দলের সৃষ্টি হয়, ফলে এখানে মারামারি কাটাকাটি যেন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আর এর ফলে যারা সাধারণ মানুষ আছেন এখানে তারাও অনেক সময় ভোগান্তিতে পড়েন, অস্বস্তিতে পড়েন এবং নানান রকম শঙ্কার মধ্যে দিয়ে তারা দিন পার করেন যে না জানি এরপরে কোন দুর্ঘটনা অপেক্ষা করছে। এই ছিল রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে 2 জনকে আটক এবং পুলিশের গাড়ির গ্লাস ভাঙচুরের সবশেষ ঘটনার পরিস্থিতি আমার কাছে।